A very good morning to all of you, my lovely viewers. Welcome to another vlog of my channel. আজকে থাম্বনেল দেখে তোমরা কিছুটা বুঝতে পেরেছো আর কিছুটা বুঝতে পারোনি, আর সেটা সর্ট আউট করার দায়িত্ব আমার। তো আজকে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব যে আমি সাধারণত বাড়িতে কি করি। মানে একটা সারা উইকের মধ্যে একটা প্রপার স্কিন কেয়ার খুব দরকার, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা জানো ভালো করেই যে আমি আমার নিজের প্রোডাক্ট দিয়েই স্কিন কেয়ার করি, বা আমি হার্বাল প্রোডাক্ট বানাই, সাথে ফুড বিজনেস আছে আমার। আমি বিভিন্ন ধরনের কেক বানাই, হেলদি খাবার বানাই, যেমন ওটস, কুকিজ সব কিছুই বানাই। আমার আজকে অর্ডারে কি আছে, আমি কিভাবে বানাই, সব কিছুই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা রেসিপিরই শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করে দেবো। যেমন কালকে আমি করেছি এগলেস ব্রাউনি, কিভাবে বানাই সেটা প্রপার ওয়েতে আমি শেয়ার করেছি। তো চলো শুরু করা যাক। আজকে সকাল থেকে অনেক কাজ আছে, কুকিজ বানাতে হবে, ব্রাউনি বানাতে হবে। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে আমি কুকিজ বানানোর জন্য বাটার আর ব্রাউন সুগারটাকে মেল্ট হতে দিয়ে দিয়েছি। এটার পেল ব্রাউন কালার হবে ততক্ষণ অবধি এটাকে এভাবেই হুইস্ক করব অল্প অল্প করে। তো দেখতেই পেলে আমার আমার অবস্থা, আমার আমার ফেসটা প্লিজ প্লিজ তোমরা আমার ফেসটাকে একটু ইগনোর করো, কারণ কাজের সময় আমি একদম সিরিয়াস থাকি। আগে কাজ, তারপর পৃথিবীর সব কিছু। তো সেই জন্য আজকে আমি বানাচ্ছি জাস্ট ডাবল ডিমের অমলেট। আর ডাবল ডিমের অমলেট খেতে না জাস্ট ওয়াও, হেভেনলি লাগে। তোমাদের কার কার ডাবল ডিম ভালো লাগে খেতে, বা ডিম হলেই দুটোর কমে মন ভরে না, প্লিজ কমেন্ট করে জানিও। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। তো দেখো এখানে প্রথমেই ডিম ভাজা করে নিচ্ছি, সামান্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, কারণ আমার কাছে টাইম নেই, কাজের সময় আমি অন্য কিচ্ছু ভাবতে পারি না। সো আজকে আমি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। যেমনটা দেখতে পেলে যে কুকিজের জন্য বাটার আর ব্রাউন সুগারকে মানে যেভাবে মানে ভালো করে উইস্ক করে সফট করতে হয়, সেটার প্রসেসিং শুরু হয়ে গেছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজ। দেখো এখন মা কিনেছিল এই ডাবটা, এটা একটা ছোটো ডাব। তো আমি এই ছোট্ট বেবিদের মতো একটা স্ট্র কিনেছিলাম মেলা থেকে, সেটা দিয়েই এবার খাবো ডাবটা। চলো এবার দেখি ডাবটা খেয়ে মিষ্টি না পানসা। দারুণ মিষ্টি ডাব, একদম মাস্ত মাস্ত। 50 টাকা করে নিয়েছে ছোটো ছোটো ডাব, শ্বাস ছাড়া, কিন্তু দারুণ মিষ্টি। আর গরমকালে একটু ডাব মানে এইসব খেলে একটু শরীরটা রিহাইড্রেটেড থাকে। দেখো এখানে কুকিজগুলো আমি এরকম সুন্দর হাতের পামের মধ্যে সেট করে করে এরকম গোল গোল বানিয়ে নিয়েছি। আমি এভাবেই কুকিজগুলো বানাই। আর কুকিজের একটা শর্ট ভিডিও কিভাবে বানাচ্ছি সেটা খুব শিগগিরই আমি শেয়ার করব। তো চলো দেখে নিই যে আমার প্রথম স্লটের যে কুকিজগুলো দিয়েছিলাম বেক করতে, সেগুলো কতটা বেক হয়েছে। তো দেখো এখানে আমি কুকিজ বসিয়ে দিয়েছি। আমি এভাবেই ডেচকিতে যেমন করে কেক বানাই সেরকমভাবেই আমি কুকিজ বানাই। তো দেখো এখান থেকে কুকিজ থেকে যা সুন্দর গন্ধ বেরাচ্ছে না, কি বলবো। তো দেখতেই পাচ্ছ পুরো সব কিছু দেখা যাচ্ছে, কি আমি দিই সব কিছুই। আর এটা শর্ট ভিডিও খুব শিগগিরই আসবে ইউটিউব চ্যানেলে। তো চলো এগুলো তাড়াতাড়ি নামিয়ে নিয়ে আরেক লট দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে ব্রাউনিটা রেডি হয়ে গেছে। আর ব্রাউনিটা দেখো কতটা লোডেড, ওয়ালনাট, ডার্ক চকো চিপস অ্যান্ড হোয়াইট চকো চিপস, যেগুলো মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এটা আজকে আমার অর্ডারে আছে। এটা একটা 1 পাউন্ড, এটা ঠিক 1 পাউন্ড হিসেবে না হয় না, এটা পিস হিসেবে হয়। তো এটা থেকে আমি বের করব 6টা পিস, একদম পারফেক্ট। তো চলো এগুলো ঠান্ডা করি, ঠান্ডা করে পিস করে কিভাবে প্যাকিং করছি, কিভাবে আমি ডেলিভারি দিই, সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ দেখতে থাকো। তো আমার ব্রাউনি কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা এলিগেন্ট লাগছে। পুরো লটস অফ চকো চিপস আর এই ওয়ালনাট দিয়ে তৈরি এটা। তো এটার প্রাইস কি কেমন আছে আমি পরে বলে দেবো, যদি কারো লাগে সেই অনুযায়ী আমি বলে দেবো। আর তোমরা প্লিজ আমাকে ফেসবুকেও ফলো করতে পারো। ফেসবুকে আমার নাম অর্পিতা সরকার বলেই আছে। বন্ধুরা আমার কুকিজ
আর ব্রাউনি হয়ে গেছে, দেখতেই পেলে। কুকিজটা এখন ঠান্ডা করতে দিয়েছি, আর সেই জন্য আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো এখন আমি বানাবো একটা মানে আমি এখন করব একটা স্কিন কেয়ার রুটিন আমি ফলো করি। এটুকু বলবো, এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করলে তোমাদের আর পার্লারে যেতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনছো, তোমাদের আর পার্লারে যেতে হবে না। আর খুব কম রিজনেবল প্রাইসে তোমরা মানে 2-3 মাস চলে যাবে এরকম রিজনেবল প্রাইসে তোমরা ঘরেই বসে মাত্র 10 থেকে 15 মিনিট নিজেকে সময় দেবে, আর তাহলেই তোমাদের স্কিন কেয়ার প্রপার ওয়েতে হয়ে যাবে। তো চলো আমি কিভাবে স্কিন কেয়ার করছি আর সমস্ত টিপস অ্যান্ড রেগুলেশন কী কী লাগবে বা কীরমভাবে স্কিনকে এক্সফোলিয়েট করতে হবে, কী করতে হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো। তো দেখো আমি এখানে এখন নিয়ে নিয়েছি একটা স্ক্রাব, এটাকে উপটান স্ক্রাব বলে। এটা আমার নিজেরই প্রোডাকশন। এটার মধ্যে আছে মেনলি এই ইয়েলো যে পাউডারটা, এটা হচ্ছে বেসন, আরও অনেক কিছু আছে, সাথে আছে মসুর ডালের পাউডার, যে অরেঞ্জ কালারের দানা দানাগুলো দেখছো। তো এটা দেখতে পাচ্ছ কতটা কম নিয়েছি, দেখো আমি কাছে এনেছি বলে বেশি লাগছে। এটা দেখো কয়টুকু, এটা জাস্ট 1 টিস্পুন, লেস দ্যান 1 টিস্পুন। এটা দিয়েই তোমার ফেস, গলা সব মানে তোমাদের ফেস প্লাস ঘাড়, গলা সব কিছু কভার আপ হয়ে যাবে। তো চলো এটাকে কীভাবে বানাচ্ছি আর কীভাবে ইউজ করছি সেটাই দেখাই। তো দেখো এখানে ঘরে পাতা দই আছে, দই দিলে এটা একটু ভালো হয়, ঠিক আছে। এখানে এই দইয়ের একটু জলটা নিলাম আর এইটুকু দই নিলাম, ঠিক আছে। আর একটু এই জলটা নিচ্ছি। দইটা তোমরা কম বেশি করতে পারবে, মানে আমার প্রোডাক্ট এমন নয় যে অনেকটা লাগে, তোমরা তোমাদের মতো করে সেটাকে কম বেশি পাতলা ঘন করে নিতে পারবে। তো চলো এটাকে মিক্স করে নিই, তারপরে কথা বলছি। তো দেখো এটাকে এরকমভাবে মিক্স করে নিচ্ছি একদম। এটা খুব থিক না আবার খুব পাতলা না, একটা সুন্দর মসৃণ ব্যাটার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটা তোমাদের যেখানে, এটা অ্যাকচুয়ালি ফুল বডি উপটান স্ক্রাব, তো তোমাদের যদি মনে হয় যে সারা ফেসে মানে সারা বডিতে লাগাবে তাহলেও লাগাতে পারো। যেমন আমি উইকে একবার ফুল বডিতে সাবান না দিয়ে এই প্যাকটা ইউজ করি। আর চলো আমি তো ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি, মানে ওটা ফেস প্যাক না, উপটান গ্লোয়িংস প্যাক। তো এই যে আমার হাতের অবস্থা, এবার আমি এই সুন্দর আমার আঙুলগুলো দিয়েই মুখের মধ্যে লেপে নেব। তার কারণ হচ্ছে ওই ব্রাশ দিয়ে ফেস প্যাক মাখা ওইসব বড় লোকদের কাজ, আমরা ভাই মধ্যবিত্ত। अरे कहना क्या चाहते हो? তো দেখো আমি ফেসের মধ্যে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, হাত দিয়েই অ্যাপ্লাই করছি। ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু এটা যেহেতু পুরো স্মুথ প্যাক নয়, ফেস প্যাক নয়, উপটান স্ক্রাব, সেই জন্য কিন্তু ব্রাশ দিলে তোমাদের প্যাকটা ভালো করে ইউজ করতে পারবে না। ওই জন্য হাত দিয়েই ভালো করে লেপে নিচ্ছি মুখের মধ্যে। আর এটা লাগিয়ে জাস্ট ওই 5 থেকে 7-8 মিনিট রাখবে। আমি তোমাদের দেখিয়ে দেবো কতক্ষণ রাখতে হবে, আর তারপরে দেখবে তোমাদের স্কিনটা কতটা গ্লো করছে। তো চলো এটা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি অনেকটাই বেঁচেছিলো, ওইটুকু দিয়ে কতটা হয়েছে দেখো, যে আমাদের ঘাড়, গলা, ফেস সব কভার হয়ে গেছে। তো এটাকে জাস্ট 5 থেকে 6 মিনিট রাখবে, তার বেশি না। যদি ফ্যানের তলায় বসো তাহলে হালকা শুকিয়ে গেলেই এটাকে হাতের মধ্যে হালকা জল নেবে আর ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে রাব করবে। আমি কিছুটা দেখাবো, সত্যি আমাকে ভূত ভূত লাগছে। যাই হোক, कौन है ये लोग? कहाँ से आते हैं? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মুখটা অলমোস্ট শুকিয়ে গেছে। তো আমি বেশি কথা বলতে পারছি না, কারণ স্ক্রাবার লাগিয়ে বা কোনো ফেস প্যাক লাগিয়ে কথা বললে আমাদের ফেসে রিঙ্কেলস পড়ে যায়। তো এবার আমি হাতের মধ্যে জল নেবো, মুখে একবার জলের ঝাপটা দেবো, ঠান্ডা জল বা নর্মাল ওয়াটার তোমরা দিতে পারো। আর তারপর ফেসটা মানে পুরো যেখানে যেখানে প্যাক লাগিয়েছে সেখানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হালকা হাতে রাব করবে। তারপরে দেখবে স্কিনটা কতটা গ্লো করছে। তো চলো কিছুটা দেখিয়ে নিই, তারপরে ফেস পুরো ওয়াশ করে তোমাদের দেখাচ্ছি রেজাল্টটা। তো দেখো এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা দেখাচ্ছি বোঝানোর জন্য। তো এভাবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আমি স্ক্রাব করে নিচ্ছি জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে, বিশেষ করে নাকের পাশে, থুতনিতে, যেসব জায়গায় অয়েলটা বেশি করে স্টোর হয় সেই সব জায়গায় ভালো করে স্ক্রাব করে নিতে হবে। তারপরে জল দিয়ে জাস্ট ধুয়ে ফেলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ফেসটা পুরো যে স্ক্রাবারটা দিয়েছিলাম ওটা দিয়ে মুখ ধুয়ে
তোমাদের দেখাচ্ছি, আমি মুখে কিচ্ছু ইউজ করিনি। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। এইসব জায়গায় আমার অয়েল থাকে, বাট এখন এইসব জায়গা পুরো গ্লো করছে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা আমার থেকে নিতে চাও, পারচেস করতে চাও, তো ডিসক্রিপশান বক্সে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো। হার্বাল প্রোডাক্টগুলো সারা ভারতে, অল ওভার ইন্ডিয়াতে আমি শিপিং করি। কিছু কিছু জায়গা ছাড়া মোটামুটি 500 টাকার ওপরে প্রোডাক্ট নিলেই শিপিং ফ্রি হয়ে যায়। আর খাবারের জিনিসগুলো কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি শিপিং করতে পারবো না। তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় শুধু ফুড আইটেমগুলো আমি শিপিং করি, সেল করি। আর হ্যান্ড টু হ্যান্ড দিলে তো কোনো ব্যাপারই না, শিপিং ফ্রি হয়ে যায়। তো এবার তোমরাই বলো স্কিনটা কতটা গ্লো করছে। তো তোমরা যদি এই উপটান স্ক্রাবটা সপ্তাহে একদিন প্রপারলি ফুল বডিতে এরকম দই বা দুধ দিয়ে, বা দই দুধ না থাকলে সিম্পল জল দিয়ে মেখে এরকমভাবে রেখে স্কিনকে এক্সফোলিয়েট করো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, এরকমভাবে নাকের পাশগুলো যেসব জায়গা আমি দেখালাম এক্সফোলিয়েট করো, তাহলে তোমাদের পার্লারের খরচা, ওই হিউজ যে মেয়েদের পার্লারের খরচা হয় প্রত্যেক মাসে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। তো চলো, আমার ফেস ক্লিন আপ তো হয়ে গেছে, এবার দেখি কি কি করা যায় কাজ। সো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অনেক ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেটা স্কিন কেয়ার হতে পারে বা কোনো ফুড রিলেটেড ভিডিও অবশ্যই হতে পারে, বা ডেইলি লাইফ। আর সাথে খুব শীঘ্রই আমি যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন সারপ্রাইজ রইলো, ধীরে ধীরে রিভিল করব বস। এত তাড়াতাড়ি রিভিল করলে কি করা হয় বলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, বাই, গুড নাইট।